ইসরায়েল আর ফিলিস্তিন নিয়ে যখন দখলদারদের একটা যুদ্ধ শুরু হইলো তখন কিন্তু কি বাংলাদেশে প্রচুর পরিমাণে কি একটা আন্দোলন শুরু হয়ে গেল। তো অবশ্যই আন্দোলনটা শুরু হওয়া উচিত, কারণ আমরা মুসলিম, অ্যাজ এ মুসলিম হিসেবে আমাদের ফিলিস্তিনের পক্ষে কি অবশ্যই পদক্ষেপ নেওয়া উচিত। সেটা যেহেতু আমরা সশরীরে সশস্ত্রে যেহেতু আমরা সেখানে যুদ্ধ করতে পারতেছি না, তো আমাদেরকে অবশ্যই কি আমাদের অ্যাজ এ মুসলিম হিসেবে আমাদের মন থেকে অবশ্যই কি ফিলিস্তিনের পক্ষে যেভাবে হোক সেভাবে কি রুখে দাঁড়ানো দরকার, মানে পক্ষে দাঁড়ানো দরকার এবং ইসরায়েলের বিপক্ষে প্রতিবাদ করা দরকার। সেই হিসাব করেই আমাদের বাংলাদেশে কি করলো, একটা বয়কট আন্দোলন শুরু করলো দখলদারদের বিরুদ্ধে। তো এইটার বিরুদ্ধে বয়কট করতে গিয়ে আমরা কি করলাম, ইসরায়েলি যেসব পণ্য প্রোডাক্টগুলো আছে আমরা সেগুলোকে কি করলাম, বয়কট করলাম। আর যখন বয়কট করা শুরু করলাম তখন তার মধ্যে সবচেয়ে ফানিও যে আছে সেটা হচ্ছে কি কোকা কোলা। অর্থাৎ আগে যখন আমরা রোদের মধ্যে হাঁফাই যেতাম তখন আমরা কি করতাম, এই কোকাকোলাকে বেছে নিতাম। তো এখন কোকাকোলা নিব না, ঠিক আছে, মজুকে নিব, ঠিক আছে। কিন্তু মূলত যে বিষয়টা এটা অবশ্যই তিতা হলেও কিন্তু সত্যি, মজু কিন্তু কোকাকোলার স্বাদের দিক দিয়ে কোনো ধারে কাছেও নাই। তো যাই হোক, যেহেতু আমাদের বাংলাদেশি প্রোডাক্ট আমাদেরকে অবশ্যই কিনতে হবে এবং যেহেতু আমরা ইসরায়েলি প্রোডাক্টকে না করে দিলাম, সেই হিসেবে আমরা কী করলাম, মজুকে গ্রহণ করে নিলাম। আর সেই মজুকে গ্রহণ করার দেখে মজুর যে মালিক আছে, অর্থাৎ যে মজুর যে কোম্পানি আছে, এদের বিশের মধ্যে হঠাৎ করে কী করলো, মিউজিক লাইট জ্বলে উঠলো। তার কারণ হচ্ছে কি, আমি আপনাদেরকে বলি, ও যখন দেখলো যে সবাই কোকাকোলাকে বয়কট করছে, এইটা দেখি এতে কী করলো, সাথে সাথে মানে 60 টাকার মজুকে বানা দিল 120 টাকা এবং মজুর গায়ের মধ্যে লঘু লাগাই দিল, ঠিক আছে। লঘু লাগাই দিয়ে কী করলো, এটার দাম আরও বাড়াই দিল। মানে বাঙালি যদি একবার সুযোগ পায়, মৃত্যুলাশের লাশ নিয়েও কি ব্যবসা শুরু করবে। এই সমস্ত লোকগুলোকে আপনি ইসরায়েলের ফিলিস্তিনের ওখানে পাঠান, এরা কি করবে, যেসব ধ্বংসস্তূপ ভাঙ্গি, যেসব বিল্ডিংয়ের রড টড বের হয়ে আছে, এগুলো কীভাবে বের করে নিয়ে বিক্রি করবে সেই চিন্তায় আছে। এটা হচ্ছে বাঙালি, ঠিক আছে। আর যদি সরাসরি পারে, যদি ফিলিস্তিনের যে ইসরায়েলের সাথে যুদ্ধ হয়, ইসরায়েল যদি বলে যে ফিলিস্তিনি লোকদের যেগুলো মারা যাচ্ছে সেগুলোর কি কঙ্কাল কিনবো, এরা কঙ্কালও বিক্রি করে দিয়ে আসবে। এটা হচ্ছে বাঙালি। কোন দেশে বসবাস করতেছি ভাই, মানবতা কোথায় আর বিবেক কোথায়?